বাংলাদেশ ফুটবলে এক হারিয়ে যাওয়ার নক্ষত্রের নাম ছিল কিবা মিছিল, যাকে নিয়ে অনেক হাইপও ছিল, যাকে নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা হয়েছিল যে বাংলাদেশ ফুটবলটাকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে। সেই কিউবা মিছিল সময়ের সাথে সাথে হারিয়ে গেছে বাংলাদেশ সিন্ডিকেটের কাছে। এই কিবা মিছিল কবে নাগাদ বাংলাদেশ ফুটবলে ফিরছেন? আদৌ কি বাংলাদেশ ফুটবলে ফিরবেন, নাকি তার যাত্রা শেষ বাংলাদেশ ফুটবলে, তার খেলা শেষ বাংলাদেশ ফুটবলার হয়তোবা কোনোদিন কিউবা মিছিলকে দেখা যাবে না? এইসব বিষয় নিয়েই আজকের ভিডিওটি থাকছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে। আর যারা জন্য নতুন অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারবেন। কিউবানি কিন্তু বর্তমানে ইংল্যান্ডের 7ম টায়ারের ক্লাব গ্লোস্টার সিটিতে খেলছিলেন, কিন্তু সেখান থেকেও তাকে রিলিজ করে দিয়েছে। একটা প্লেয়ারের কপাল খারাপ হলে কতটা কপাল খারাপ হতে পারে একবার দেখেন। কিউবা মিছিল বাংলাদেশে আসছিল, সিন্ডিকেটের লোকের কাছে পড়ে গিয়ে তার কেরিয়ারটা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ফুটবলে। বসুন্ধরা কিংসে জয়েন করেছিল, সেখানেও কিন্তু বেতন ইস্যু দেখিয়ে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। শেষ পর্যন্ত তিনি গিয়েছিলেন ইংল্যান্ডের 7ম টায়ারের একটি ক্লাব গ্লোস্টার সিটিতে। সেখানেও মাসখানেক খেলার পরই কিন্তু তার সেই ক্লাবও তাকে রিলিজ করে দিল। এখন বর্তমান তিনি ফ্রি এজেন্ট আছেন, তার সাথে কোনো ক্লাবের চুক্তি নাই, সে বাংলাদেশ ফুটবলের সাথেও নয়। কিন্তু আশা করা যাচ্ছে নভেম্বর উইন্ডোতে কিউবা মিছিলকে বাংলাদেশ জাতিতে দেখা যাবে। নভেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে প্রাথমিক এবং চূড়ান্ত স্কোয়াডে কিন্তু দেখা যেতে পারে কিবাকে। যা জানিয়েছেন আমাদের সর্বোচ্চ শব্দ নিযুক্ত নতুন কোচ জনাব টমাস দুলি। তিনি যদি কিউবা মিছিলকে ভালো মনে করেন, তাহলে কিন্তু কিউবা মিছিল আবারও বাংলাদেশ ফুটবল টিমে ব্যাক করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।